আমি আর সুজন আমরা দুই বন্ধু একই গ্রামে বসবাস করি। আমাদের কাজ শেষ করার পর আমরা দুই বন্ধু একই সাথে বাসায় ফিরি। বন্ধু, অনেক রাত হয়েছে, চল বাড়ি ফিরে যাই। হ্যাঁ, তাই তো বন্ধু, অনেক রাত হয়ে গেছে। চল আজ বাড়ি ফিরে যাই, বাকি কাজগুলো কালকে করা যাবে। নইলে অফিসের যে পেরা, সারাতে কাজ করলে শেষ হবে না। বাবা এমনিতে স্যালারি কম পায়, তাছাড়া কাজ অতিরিক্ত করতে হয়। চল আজ বাসায় ফিরে যাই, কাল না হয় সকালে করা যাবে সেই কাজগুলা। হ্যাঁ বন্ধু, চল চল, অনেক রাত হয়ে গেছে। বাড়ি ফিরতে ফিরতে আবার অনেক রাত হয়ে যাবে। চল চল বাড়ি ফিরে যাই। এই কথা বলে আমরা হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে প্রায় অনেক রাস্তা পেরিয়ে এসেছি। হঠাৎ করে সুজন আমাকে বলল, বন্ধু, তুই বাড়িতে যা, আমি আসতেছি। তুই আবার কোথায় যাবি এত রাতে? দৌলতপুর আমার বউ এসেছে, আমি তাদের সাথে কাল সকালে বাড়ি ফিরবো। তুই চলে যা বন্ধু, একা একাই। বেশি রাস্তা তো নেই, মাত্র 1 কিলো রাস্তা রয়েছে মা। চলে যা তুই। ও, এই ব্যাপার বুঝি। তুই কি বউ ছাড়া একদিনও থাকতে পারিস না নাকি রে? 3 দিন হয়েছে না বউ আসছে, বউয়ের পিছু পিছু শ্বশুর বাড়ি তুইও দৌড় মারতেছিস। ও কিছু না, ও তুই বুঝবি না, তুই তো বিয়ে করিস নাই, তাই তুই বুঝবি কেমনে। তুই বিয়ে করে দেখ, তাহলে তুই বুঝবি ঠিকই। এই কথা বলে আমি একা একা হাঁটতে শুরু করলাম। অন্ধকার রাতে কোনো কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। বেশ রাস্তা পেরিয়ে এসেছি। আমি হঠাৎ করে দেখতে পেলাম কে জানি আমার সামন দিয়ে গেল। আমি তেমনটা পাত্তা দেইনি। আমি ভেবেছি হয়তো সেটা আমার মনের ভুল। সারাদিন পরিশ্রম করে খুবই ক্লান্ত হয়ে গেছি, হয়তো সেটা আমার মনের ভুল। হাঁটতে হাঁটতে আবার অনেক রাস্তা পেরিয়ে এসেছি। কিছুক্ষণ পর আবার দেখতে পেলাম কে জানি আমার সামন দিয়ে গেল। এখন আমি স্পষ্ট দেখতে পেয়েছি কে জানি আমার সামন দিয়ে গেল। তখন আমার ভিতরে কিছুটা ভয় ভয় কাজ করতেছে। আমি ভয় না পেয়ে হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পর দেখতে পেলাম একটি খরগোশের বাচ্চা এদিক ওদিক লাফিয়ে চলতেছে। খরগোশটা দেখতে এতটা সুন্দর, তার বর্ণনা করে শেষ করা যাবে না। এত সুন্দর খরগোশ আগে তো কখনো দেখিনি। না, এটাকে বাসায় নিয়ে যেতে হবে। আমি খরগোশটির পিছু নিলাম। আমি যাচ্ছি খরগোশটিকে ধরতে, আর খরগোশটি তখনই পালিয়ে যাচ্ছে। কি মহা মুশকিলে পড়লাম বাবা, সামান্য একটি খরগোশ ধরতে পারতেছি না। এই কথা বলে আমি আবার চেষ্টা করতেছি খরগোশটাকে ধরার জন্য, কিন্তু আমি কোনোভাবেই খরগোশটাকে ধরতে পারতেছি না। আর যতবারই যাচ্ছি যে খরগোশটাকে ধরার জন্য, ততবারই আমি ব্যর্থ হচ্ছি। আমি কখন যে শ্মশানের রাস্তায় চলে এসেছি খরগোশ ধরতে ধরতে, সেই নেশায় আমি কোনো কিছু বলতে পারিনি। আমি হঠাৎ করে তাকিয়ে দেখি আমার সামনে শ্মশান। তখন আমার ভিতরে কিছুটা ভয় ভয় কাজ করতেছে। তখন আমি চিন্তা ভাবনা করলাম, সেটা মোটেও খরগোশ ছিল না, সেটা অন্য কোনো একটা প্রাণী ছিল। সেই ভয়ে আমি কিছুক্ষণ চিন্তা ভাবনা করলাম যে আমার ভিতরে কিছুটা অদ্ভুত রকমের ফিল কাজ করতেছে। নিজেকে খুবই খুবই ব্যর্থ মনে হচ্ছে। আমার হঠাৎ করে একটি পায়ে ব্যথা শুরু হয়ে যায়। তখন কোনোভাবে এখান থেকে আমি বের হতে পারছিস না। আমার পায়ের ব্যথায় সারাটা শরীর পর্যন্ত ব্যথা করতেছে। তখন আমি কোনোভাবে এখান থেকে বের হতে পারতেছি না। কিছুক্ষণ পর আমার পা ব্যথাটি ছাড়লো। ছাড়ার পর আমি হাঁটতে শুরু করলাম। আবার আমি আমার বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম।